বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কাঁঠালের বিচি দিয়ে মজার রেসিপি করে দেখাবো। এই যে কাঁঠালের বিচি দিয়েছি আর নিচে একটা তাওয়া বসাই দিয়েছি, সেটা হচ্ছে লোহার তাওয়া। প্রথমে হিট হতে একটু সময় লাগবে, তারপর আস্তে আস্তে করে একটু ভেজে নিব। যে ভাজা হয়ে গেছে, সাইডে দিচ্ছে আদা, রসুন আর কাঁচামরিচ দিয়ে বন্ধুরা এগুলো সবগুলো নেড়েচেড়ে একটু ভেজে নেব। যখন তাওয়াটা হিট হয় তখন অল্প আছে ওগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। আর এদিক দেখুন বিচিগুলো আমি ছিলে নিয়েছি আর কত সুন্দর মচমচে হয়েছে। আর এগুলো এখন মাটির একটা ঢাকনি নিয়েছি, সেই ঢাকনির মধ্যে বিচিগুলো ঘষে ঘষে লাল চামড়াটা কিছুগুলো উঠে ফেলতেছি। দেখুন কতগুলো লাল চামড়া। এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিচ্ছি আদা, রসুন আর কাঁচামরিচ দিয়ে এই ঢাকনির মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে পিষে নিব। একটু আধা বাটা করে নেব। হাতে নাড়ার ঝামেলা ছাড়াই এই কাঠের ইয়াটা দিয়েই সুন্দর একটা ভর্তার রেসিপি হয়ে যায়। দেখুন সব বাটা হয়ে গেছে। এখন অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি আর দিচ্ছি উপরে খাঁটি সরিষার তেল। এখন দিয়ে আরেকটু বেটে নেব, হালকা করে একটু বেটে নিতে হবে যেন পেঁয়াজগুলো ভাজগুলো খুলে যায়। বড় চাপ দেওয়া যাবে না, দিলে পেঁয়াজের যে রসটা বের হবে তখন খেতে ভালো লাগবে না, ওটা একটুতেই গন্ধ বের হয়ে যাবে। আর এই যে এখন বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এটা হাতে মাখা ভর্তা, বিচির ভর্তা, খেতে কিন্তু অসাধারণ। এখন ওটা রেখে দিলাম, দিয়ে হাত দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। আমি একটু খেয়ে দেখলাম, অনেক মজা হয়েছে। সব ঠিক ছিল। এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন হাতে মাখা বিচির ভর্তা, খেতে কিন্তু অসাধারণ। আপনারাও বানিয়ে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।